তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি আফ্রিকা মহাদেশের একটি দেশ, দেশটির নাম সেনেগাল। হ্যাঁ বন্ধুরা, দেশটির নাম সেনেগাল, যেটা পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ। তো বন্ধু, চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু জানবো। তার আগে দেখে নিন এই দেশের জাতীয় পতাকা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের জাতীয় পতাকা। তো বন্ধুরা, এই দেশটি কোথায় এবং কত দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী সম্পর্ক, এবং আমি আপনাদের বলবো গুগল ম্যাপের সাহায্যে আসলে ওই দেশটি কোথায় বড় স্ক্রিনে ফুল এইচডিতে। তো বন্ধুরা, চলুন এক এক করে সবকিছু দেখবো, জানবো। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন নিশ্চয়ই করে নেবেন। কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তোমাদের চলুন এই দেশের সম্পর্কে আমরা সব কিছু এক এক করে জানি। এবং এই দেশটির উত্তরে মৌরিতানিয়া, পূর্বে মালি, দক্ষিণে গিনি এবং গিনি বিসাউ। এই দেশটি ঘিরে রেখেছে অন্য একটি দেশকে, সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে সেই দেশটির নাম গাম্বিয়া। হ্যাঁ বন্ধুরা, দা গাম্বিয়া। তোমাদের চলুন এই দেশের সম্পর্কে জানবো আরও অনেক কিছু। তার আগে দেখে নিন গুগলের সাহায্যে বড় স্ক্রিনে ওই দেশটি কোথায় আছে ফুল এইচডিতে, এবং এই দেশের কোথায় কোথায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি আছে তা আমি আপনার দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন। আশেপাশে দেশও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি আপনাদের বলেছিলাম, আশেপাশে দেশ। এবং এই দেশটি আরেকটি দেশকে ঘিরে রেখেছে এবং সেই দেশটির নাম গাম্বিয়া। হ্যাঁ বন্ধুরা, দা গাম্বিয়া। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশটি একটি ছোট্ট দেশকে ঘিরে রেখেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দা গাম্বিয়া আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, এই দেশের রাজধানী দেখানোর চেষ্টা করছি। ঢাকার ওই দেশের রাজধানী। হ্যাঁ বন্ধুরা, ঢাকার হচ্ছে ওই দেশের রাজধানী এবং সবথেকে বড় শহর, এবং সবথেকে বেশি মানুষ এই রাজধানীতেই আছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো ওই দেশের সঙ্গে ভারতের এতটা সম্পর্ক ভালো যে আপনারা হয়তো জানেন যে একটি হিন্দি মুভি রাওয়ান। হ্যাঁ বন্ধুরা, একটি হিন্দি মুভি রাওয়ান, যেখানে শাহরুখ খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছে, এবং সেই মুভিতে এই দেশের সঙ্গে একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত। এবং সেই মুভি থেকে রাশিয়ার যে প্রেসিডেন্ট, ওনার যে সম্পর্ক অত্যন্তভাবে জড়িত। আমি আপনাদের বলবো আসলে কি সম্পর্ক সেই এই দেশ এবং রাশিয়ার মধ্যে। কিন্তু তার আগে দেখে নিন এই দেশের রাজধানী। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সুস্পষ্টভাবে। বড় বড় বিল্ডিংও আপনারা দেখতে পাবেন, আমি সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। ভালোভাবে দেখুন, আপনারা দেখতে পাবেন। দেখছেন? হ্যাঁ বন্ধুরা। তো বন্ধুরা, এই দেশটির নাম সেনেগাল, কিন্তু এই দেশে একটি নদী বয়ে গেছে, সেই নদীটির নাম সেনেগাল। অর্থাৎ সেই নদী থেকে এই দেশটির নাম হয়েছে। এবং এই দেশটির ভাষার কথা বলে, এই দেশটি ফ্রেঞ্চ ভাষা এখানে সাধারণত বেশি লোক ব্যবহার করে থাকে, এবং এই দেশটির এটা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে ইংলিশ ভাষা, এবং এই দেশে প্যারিস ভাষা, আরবিক ভাষা, পর্তুগিজ ভাষা, এবং এখানে হিন্দি ভাষাও ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুরা, হিন্দি ভাষাও ব্যবহার হয়, কেননা আমি আপনাদের বলেছিলাম এইটি ভারতের সঙ্গে এই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এবং এই দেশের যে রাষ্ট্রপতি ম্যাকিসল, হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাষ্ট্রপতি, যিনি 2012 সাল থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতি পদে আছেন। এবং এই দেশের জিডিপি 28.02 বিলিয়ন এই দেশের জিডিপি। আমি দেখানোর চেষ্টা করছি ওই দেশের বিভিন্ন জায়গা। এবং এই দেশের আয়তনের কথা বলে 196.712 বর্গ কিলোমিটার দেশের আয়তন। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকা মহাদেশের একটি ছোট্ট দেশ। দেখুন, এই জায়গা থেকে এই দেশের বিভিন্ন জিনিসপত্র এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওখানে একটি বড় বন্দর ওই দেশের রাজধানীর পাশেই আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে দেখতে পাবেন ওই দেশের ঢাকার রাজধানীর একেবারে পাশেই আপনারা বুঝতে পারবেন ওই দেশের একটি বড় বন্দর, যেখানে অনেকগুলি বিভিন্ন কন্টেনারও রাখা আছে। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশের রাষ্ট্রপতি যে কাজ করে, সেই রাষ্ট্রপতি 5 বছর পদ পর্যন্ত থাকতে পারে, তারপর গণনা হবে, তারপরেই এই দেশের রাষ্ট্রপতি আবার নতুনভাবে তৈরি করা হবে। তো বন্ধুরা, এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশে যে একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে এই দেশে বিভিন্ন প্রকার হামলা হয়ে থাকে, আতঙ্কবাদী হামলা হয়ে থাকে। তো এই দেশ সন্দেহ করেছিল ইরানকে। হ্যাঁ বন্ধুরা, এই জন্য 2011 সালে 22শে ফেব্রুয়ারি ইরানের সঙ্গে এই দেশ বিভিন্ন প্রকার যতগুলো সম্বন্ধ আছে সব কিছুই ভিন্ন করে, এবং সব কিছুই সেই সম্পর্কগুলো তুলে নেয়। বিভিন্ন প্রকার প্রজেক্ট চলছিল, সেই প্রজেক্টগুলোও তুলে নেয়। কেননা এই দেশ মনে করে এই দেশের যেসব আতঙ্কবাদী এবং বিভিন্ন প্রকার হামলাকারী দল এই দেশকে আঘাত আনে, সেই আঘাতকারী দেশকে বা কোনো দলকে ইরান বিভিন্ন প্রকার হাতিয়ার দিয়ে থাকে। তো বন্ধুরা, এই জন্য ইরানের সঙ্গে এই দেশের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন আছে। 2011 সাল 22শে ফেব্রুয়ারি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, যার জন্য এই দেশের বিভিন্ন সেনাও মারা গিয়েছে। দেখুন, বেশি বেশি কন্টেনার আপনারা দেখতে পাবেন, বড় বড় কন্টেনারও দেখতে পাবেন, তাই না? হ্যাঁ বন্ধুরা। তো বন্ধুরা, এই দেশে মৌরিতানিয়া এর একটি প্রতিবেশী দেশ। তো সেই দেশের 40,000-এর ওপর শরণার্থী কিন্তু এই দেশে উপস্থিত আছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে যদি আমরা সেনার সংখ্যা বলি 20,000 এই দেশের টোটাল সেনা লাস্ট আপডেট অনুসারে। এবং এই দেশের বিমান বাহিনী এবং নৌবাহিনীও আছে। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বিমানবন্দর আমি এখন দেখানোর চেষ্টা করছি। এবং এই দেশে বিভিন্ন প্রকার ফ্রান্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য পেয়েছে বিভিন্ন প্রকারের, যেমন বলতে পারেন ওই দেশের সেনাকে প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম দেওয়া এবং বিভিন্ন প্রকার আর্থিক সাহায্যের
দিক থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী সরবরাহ। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে বিভিন্ন প্রকার বলতে পারেন আয়রন এবং সোনা উৎপন্ন হয়ে থাকে, এবং এই দেশে মাছ ধরে বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। এই দেশে ফসফেট এবং বাদামও এই দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো বন্ধুরা, এই দেশে বিভিন্ন প্রকার রোগ দেখা দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এইডস, HIV ছাড়াও অনেক প্রকার রোগ দেখা দিয়েছিল। দেখুন, এই দেশের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওই দেশের রাজধানীর ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন ওই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই না? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এই দেশে বিভিন্ন প্রকার রোগ দেখা দিয়েছিল। সেই রোগটি প্রতি 1000 বাচ্চার মধ্যে 157টি বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ধীরে ধীরে করে এই দেশটি সেই বিভিন্ন প্রকার রোগের সম্মুখীন হয়ে এই দেশটি উপরে উঠে আসছে ধীরে ধীরে করে। তো বন্ধুরা, আমি আপনার বলেছিলাম এই দেশের জনপ্রিয় খেলা কি, আপনি কি জানেন? হ্যাঁ বন্ধুরা, এই দেশের জনপ্রিয় খেলা হচ্ছে কুস্তি, এবং তারপরেই যদি কোনো খেলা থাকে সেটা হচ্ছে ফুটবল। এবং এই দেশে আমাদের রাজদূত আছে, এবং এই দেশের রাজদূত আমাদের নিউ দিল্লিতে উপস্থিত আছে। আপনি ভালো করে দেখুন, ওই দেশের আমি রাজধানীটি দেখালাম যে ঢাকায় অবস্থিত ওই দেশের সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখুন, বিভিন্ন জায়গা আমি আপনার দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম ভারতের একটি সিনেমা, যেই সিনেমাটির নাম রাওয়ান। হ্যাঁ বন্ধুরা, যেই সিনেমাটির নাম রাওয়ান, যেখানে মুখ্য ভূমিকায় যিনি ছিলেন ওনার নাম হচ্ছে শাহরুখ খান। তো বন্ধুরা, এই সিনেমার কথা আমি এই দেশের সম্পর্কে আমি বলছি কেননা ওই দেশে একটি পপুলার গান ছিল, আপনাদের মনে থাকবে, যেই গানটি ছিল ছম্মাক ছলো। হ্যাঁ বন্ধুরা, ছম্মাক ছলো এই গানটি ছিল, এবং সেই গানটি যিনি গেয়েছেন উনি হচ্ছেন এই দেশের একজন সিঙ্গার, এবং সেই সিঙ্গারটির নাম হচ্ছে আকন। হ্যাঁ বন্ধুরা, আকন যিনি এই দেশের একজন সিঙ্গার, যিনি হিন্দি গান গেয়েছিলেন, যেই গানটি ছম্মাক ছলো, যেটা রাওয়ান সিনেমায় সেই গানটিকে দেখা গেছিল। এবং আমি আপনাকে আরেকটি কথা বলে দিই, ওই দেশের, হ্যাঁ বন্ধুরা, ওই দেশের যে গায়ক যিনি গানটি গেয়েছিলেন, এবং আমাদের যে কিছু অ্যাক্টার, হ্যাঁ বন্ধুরা, যেখানে শাহরুখ খান মুখ্য ভূমিকায় ছিল, ওনাদের সঙ্গে দেখা করতে এসেছিল। যে গানটি এত পপুলার হয়েছিল যে পৃথিবীর মধ্যে একটি ঝড় তুলে দিয়েছিল। তাই এই দেশে এসে, হ্যাঁ বন্ধুরা, যেখানে শুটিংয়ের সেট ছিল, সেই শুটিংয়ের সেটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসেছিল শাহরুখ খানের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা, আপনি ভাবতে পারেন যে আসলে ওই গায়ক এবং আমাদের অ্যাক্টার কীভাবে ওই অ্যাক্টিং করেছে, এবং গানের মধ্যে যেভাবে একটি ঝড় তুলেছে তার দারুণ। দেখুন, বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রেসিডেন্ট আসছে ওই গানটির যে বলতে, যে ওই গানটি এত সুন্দর যা বলা বাহুল্য, তাই না? হ্যাঁ বন্ধুরা, এবং ওই দেশের সঙ্গে ভারতের বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে করে বাড়ছে, এবং ওই দেশে, হ্যাঁ বন্ধুরা, ওই দেশে ভারত বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেয় যে যাতে ওই দেশ আরও উন্নতি সাধন করতে পারে। যেমন ধরুন, কৃষিকাজে ওই দেশকে আরও বেশি করে ভারত ওই দেশকে সাহায্য করছে, কেননা ওই দেশে কৃষিকাজ তেমন করে জানে না। হ্যাঁ বন্ধুরা, জানে না। এবং ওই দেশে বিভিন্ন প্রকার জিনিসপত্র যেমন ভারতে আসে, ভারত থেকে জিনিসপত্র ওই দেশে বিভিন্ন প্রকার যায়, এবং ভারত বিভিন্ন প্রকার সাহায্য করেছে ওই দেশে বিভিন্ন প্রকার ঔষধ দিয়ে, কেননা ওই দেশে বিভিন্ন প্রকার বড় বড় ঝড়ও আসে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন প্রকার বড় বড় ঝড় আসে। এবং আমি আপনাকে আরেকটি কথা বলে দিই, ওই দেশে যে বিভিন্ন প্রকার প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, তার মধ্যে কিন্তু ভারতের কিছু প্রজেক্ট আছে, এবং ভারতের কিছু রেস্তোরাঁ, হোটেল ওই দেশে উপস্থিত আছে। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন প্রকার জায়গা দেখানোর চেষ্টা করছি। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন প্রকার জায়গা, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, এই দেখুন একটি নদীর পাশে এখানে একটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা আপনি দেখতে পাবেন, এবং সেখানেই একবারে বর্ডারের ধারে আপনি দেখুন এখানে একটি এয়ারপোর্ট, তাই না? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, ওই দেশের পপুলেশন কত, এই দেশে ইন্ডিয়ান কত থাকে, এবং এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা এক এক করে দেখে নেব। তো বন্ধুরা, চলুন দেখে নেই। এই দেখুন, এই দেশের জাতীয় সঙ্গীত এখানে আমি লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের অফিসিয়াল নাম দেখুন রিপাবলিক অফ সেনেগাল, এবং ফ্রান্স ভাষায় ওখানে লিখে দিয়েছি। এবং এই দেশের যে রাজধানী ঢাকার, হ্যাঁ বন্ধুরা, সব থেকে বড় শহর, এবং এই দেশের রাজধানী ঢাকার, ভালো করে দেখলে বুঝতে পারবেন, সব থেকে বেশি মানুষ এখানে থাকে। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রান্স, এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশে আরও অন্যান্য ভাষায়ও এই দেশে মানুষেরা কথা বলে থাকে, যেমন হিন্দিও ভাষায় কথা বলে থাকে, আরবিক, ইংলিশ, স্প্যানিশ। এবং দেখুন, এখানে ধর্মের কথা বললে এই দেশটি ইসলাম বহুল দেশ, এমনটা এখানে ইসলাম সব থেকে বেশি থাকে, এবং তারপরেই কোনো ধর্মের মানুষ যদি থাকে সেটা হচ্ছে খ্রিস্টান। এবং দেখুন, এই দেশের প্রেসিডেন্টের নাম আমি আপনাদের বলেছিলাম, এবং এই দেশে দেখুন আরও অন্যান্য যে গুণীমানী ব্যক্তি ওনাদের নাম লিখে দিয়েছে। এবং এই দেশের জলের কথা বলে 2.1%, যেটা এই দেশের পপুলেশনের তুলনায় খুবই ভালোই আছে। এবং টোটাল জিডিপি দেখুন 28.02 বিলিয়ন এই দেশের টোটাল জিডিপি, খুবই ভালোই আছে। এই দেশে কল করার আগে আপনাকে কিছু নাম্বার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কলিং কোড +221। এবং আমি আপনাদের বলে দিই, ইন্ডিয়া জিডিপির মামলায় 5 নম্বরে পৃথিবীর মধ্যে। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর মধ্যে 5 নম্বরে ইন্ডিয়ার জিডিপি, এবং সেটা হচ্ছে 5 ট্রিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, 5 ট্রিলিয়ন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের বলে দিই, দেশের পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন 1,75,00,000 এই দেশের টোটাল পপুলেশন। এবং এই টোটাল পপুলেশনের মধ্যে ইন্ডিয়ান থাকে দেখুন
700-এরও বেশি এখানে ইন্ডিয়ান থাকে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই ওই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় আছে। হ্যাঁ বন্ধুরা, সেনেগাল পৃথিবীর মধ্যে কোথায় আছে, যেহেতু আমি আপনাদের বলেছিলাম পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ যেটা অন্য একটি দেশকে ঘিরে রেখেছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। সেই দেশটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ওই দেশ এবং ভারত কোথায় আছে তাও আমি আপনাদের একটা গ্রাফের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এবং ওই দেশে বিভিন্ন প্রকার ক্লাইমেট চেঞ্জের দারুণ ওই দেশে বিভিন্ন প্রকার ঝড় এসে থাকে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন প্রকার ঝড়ও এসে থাকে এবং ওই দেশের একটি অংশ সাহারা মরুভূমির এলাকায় পড়ে থাকে এবং ওই দেশে বিভিন্ন প্রকার ট্যুরিজম যে জায়গা সেগুলো কিন্তু উপস্থিত আছে এবং ওই দেশে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে বিভিন্ন প্রকার ব্যবসার দারুণ। সেই ব্যবসাগুলো হচ্ছে কাজুর ব্যবসা এবং বিভিন্ন প্রকার অয়েল ওই দেশে পাওয়া যায়, লোহা, আয়রন, বিভিন্ন প্রকার জিনিস ওই দেশে পাওয়া যায় এবং সেই জিনিসগুলো বিভিন্ন দেশে রপ্তানি করার ফলে ওই দেশের জিডিপি ধীরে ধীরে করে বাড়ছে। আমি দেখুন ওই সমুদ্রের পাশে একটি ওই দেশের শহর দেখানোর চেষ্টা করছি এবং ওই দেশের একটি মসজিদ হবে হয়তো আমি আপনার দেখানোর চেষ্টা করছি, জানি না ঠিক। তো বন্ধুরা ওই দেশটি আমি আপনার বলেছিলাম মুসলিম বহুল দেশ। হ্যাঁ বন্ধুরা, ওই দেশটি হচ্ছে মুসলিম বহুল দেশ। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিই ওই দেশ এবং বিভিন্ন জায়গায় যে মুসলিম বহুল দেশ সেই দেশগুলি আমি আপনাদের একটি গ্রাফের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখলে বুঝতে পারবেন যেখানে গ্রিন হয়ে কালো হয়ে গেছে সেই সব জায়গা কিন্তু মুসলিম বহুল দেশ। হ্যাঁ বন্ধুরা, সেই সব জায়গা কিন্তু মুসলিম বহুল দেশ, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন? হ্যাঁ বন্ধুরা, সেগুলো হচ্ছে মুসলিম বহুল দেশ। তো বন্ধুরা আমি আপনাদের বললাম পশ্চিম আফ্রিকার একটি দেশ, দেশটির নাম সেনেগাল। আরও অন্যান্য দেশের সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। ততক্ষণের জন্য নমস্কার।